তিমি মাছ সচক্ষে তো আর দেখতে পারি নাই, তাই এখন সুযোগ যখন হয়েছে ওই ৯ নম্বর বালিয়াতলি ইউনিয়নের ওই সুনবুনিয়ার চরে আর কি, নদীর পাড়ে পায়রা নদীর চরে জঙ্গলের মধ্যে যখন তিমি মাছ আইয়েই পড়ছে, এখন তো আর না দেখে কোনো উপায় নাই। দেখতে তো মেলা হচ্ছে, বৃষ্টিতে গেছি তাই টুম্বুরই আর কি, বৃষ্টি আর বৃষ্টি, তাই যাইয়েই দেখি ওটার মাটি চুটি দেওয়ার লাগে লোকজন গেছে প্রস্তুত ইয়াল্লা নাম লইয়া, হেরা মাটি চুটি চার পিস দিয়ে কাটতে আছে। যদি থাকতে খরা হোক না কি মাটি দেবে, মানের জ্বালায় তো ভাগেই পাইতে না, মাছ খণ্ড খণ্ড হরিয়ে হাতে হরিয়ে লই যেতে। তো এরপরে পানি কিছু ভাঙ্গে চুরিয়ে বহুত মানুষ গেছে, হেয়ে দেখা দেখি মোরাও গেছি, যাই দেখি তিমি মাছটা বিশাল, মোটামুটি 36-37 ফুট লম্বা, এতেও তো 20-25 হাত হাতে, মগো হাতের মাপ দিলেও 20-25 হাত লম্বা, তাই ফাইটে ছিঁড়িয়ে গেছে গোলোই আর কি। যে কয় জায়গায় পোষ পাস পড়ছে হ্যাঁ দেখলে যায় মাথা খারাপ হইয়া, এটার আমি মাথা নাই, মাথা ছুড়িয়ে লাইছে। আমার মনে হয় এটা তো আর যেমন তেমন গাঙ্গের বা খালের মাছ না, তিমি মাছ যেহেতু বড় সমুদ্রের মাছ, তাই এই সমুদ্রের মাছ যখন এই এলাকায় আইছে মাথা মতো আইসে কাটতে জাহাজের মনে হয় আনহিতে বা করাতে ভাই যে কল লাগাছে বাগইয়া, এই যে একটু ঠ্যাং যে পড়িয়ে রয়েছে, ঠ্যাং হয়েছে বিশাল ঠ্যাং, এটা ঠ্যাং না হাতের পাও হ্যাঁ করতেন না, গরুর রানের চেয়েও মোটা আর কি, আডুর চেয়েও মোটা। তা বাইরে আবার ভালো আছে স্থানীয় লোকজন এই যে ফাটা চিরে ওরে চামড়া চামড়া যে পুষ্টু, ও চামড়া ভেদ করার মেশিন মগরটা হে করাত মগর ধরে নাই যে এই চামড়া কাটন যাইবে, তা কাটবে কি, চারপাশে মানুষজনও বিড়বিড় করতে আছে, বান্দা দিয়ে আরে আটকাইছে আর কি, জোয়ারের পানি ওঠার আগে মাটি চুটি দেওয়া লাগবে। কারা হারা জঙ্গল গাছে গন্ধে ভরিয়ে এখন নাক ধরবো না, মোবাইল ধরবো না, ছাতি ধরবো, হেয়েই আমি কইতে রিনি কোনো রকম দেখকে টিকে আইছি। এই যে ল্যাস এ হইলে একটু লঞ্চের মাথার না হন ল্যাস গো পড়িয়ে রয়েছে, তাই 36 ফুট বা 20-25 হাত লম্বা তিমি মাছটা, সেটা তো এককালেও ছোড়ো না, ওর যদি মাথাটা থাকতে তো হয়তো 40 ফুট নিশ্চিত, তাই 40 ফুটে তো 30 হাত লম্বা হইতে, তাই 30 হাত লম্বা মাছটা কি কম। এই পানি একদের দিয়ে আসতে আসতে কেরেস্তালও মারতে আছে, কেরেস্তালের বোতল আর কি পাশেই লইলিছে, কারণ গন্ধ লইয়ে কতক্ষণ কি থাকবে। এই বেড়ারা গাছে পাগল হইয়া এইখানে যে এই আইছি এই চারপাশে দেখতে আসি, আর নাক মুখ আর কি বুঝতে যাইতেও পারি না, গাছ গুড়ের মধ্যে পড়ে রয়েছে। আমি চিন্তা করছি এই বাঁচতেও বা আইতে কয়দিন লাগছে, বাঁচছে যে আইছে ও তো মরছে, আইস গো মরে নাই, মরাতে সে কয়েকদিন গো মগা আর কি, গাগতরে পোকও জুমে গেছে যা দেখলাম। এখন পোক জগলাম তো কাম হইবে না, চারপাশে গন্ধ গেছে ছড়াইয়ে ছিটে গিয়ে মাক্কি জুকিয়া, হ্যাঁ ঘুরিয়ে ঘুরিয়ে কম দেখিনি, যদি লোক কাঁচা কোচা দিয়ে নাম থাকতাম তো 2 সিরিন মাটি কেটে আগুই দিয়ে থাকতাম, কিন্তু হ্যাঁ তো পারি না। ভাই আমি একটু কম দিই ঘটনা কি, আপনি তো এইখানের স্থানীয় লোক, তাইলে আপনি এই মাছটার খোঁজ পাইলেন কেমনে যে সুনবুনের চরে এই মাছটা বাসছে আইছে? ভাই ওই যারা যাইলে এরা তো মাছ ধরতে গেল বুঝছেন, মাছ ধরে যাওয়ার পরে দেখে যে আসলে এই নাটা কি মাছের না, তাই দেখে যে একটা মাছ মনে করছে ল্যাস দেখে, নাইলে তো বলতে না যে এটা মাছ। আচ্ছা এই মাছটা ভাই আপনি তো দেখলেন, আমিও দেখলাম, আসলে এই মাছটা কয় ফুট? ফুট বলতে তো হিসাব করে 30 থেকে 35 ফুট। 35 ফুট। ও আচ্ছা আচ্ছা, তাইলে এখন তো আপনার এই স্থানীয় লোকজন এটারে মাটি দেওয়ার লোকজন মনে করেন রেডি হয়ে গেছে গন্ধ ছড়ানোর জন্য, তাই না? গন্ধ মানে তো পেয়া যায় না, মাছ কানতে ভুলে গেছি বিদায় আসলে উপায় নাই। এটা তো 20-25 হাতের কম না আর কি, এটার মাথাটা নাই, মাথা হইলে ওই মনে করেন জাহাজের ইতিবাচে সেওয়াইটা হয়ে গেছে। তাই এত বড় মাছটা এটা যদি জেতা হইলে তাহলে ভোগের মুড়াল নাই, গাছ গোছ পেঁচাই হেলাইতে শেষ করিয়া, যেহেতু এখন মরিয়ে গেছে এখন তো আর কিছু করার নাই, মরা মাছ লই আর কি বহরমু। তাই দেখে এলাম নিজের স্বচক্ষে যাইয়া জঙ্গলের মধ্যে এই বড় একখান তিমি মাছ, 36 ফুটে তিমি মাছ দেখে যাই আমার নাক চোখ বন্ধ হয়ে যাওয়ার পালায়, এখন মাথা মতো সব গেছে আগুনের না হন, এখন কোনো রকম হারিয়ে তারিয়া বাড়িতে যাইয়ে বই থাকতে পারলে ভাই আমি আর বাচ্চারে নিয়ে।